ভালোবাসার মানুষকে হারিয়ে একসময় যে স্বপ্ন দেখেছিলেন, আজ সেই স্বপ্নের জায়গা হয়েছে ফুটপাতের একটি চায়ের দোকান। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে জীবন বদলে যায় জান্নাতের। অভাবের সংসার থেকে ঠাঁই হয় এতিমখানায়। সেখানেই বেড়ে ওঠা মনের স্বপ্ন ছিল একদিন নিজের একটি সুখের সংসার হবে। আমি রাস্তায় কেন? আমি আমার প্রেমের কারণে আজকে এই রাস্তায়। আমি একটা ছেলেকে ভালোবাসে বিয়ে করছি, আর কি শুধু ভালোবাসায় আমাদেরটা থাকে নাই, ভালোবাসছি ঘর সংসার করব বলে তাকে বিয়েও পর্যন্ত করছি। ভালোবাসার মানুষকে বিশ্বাস করে বিয়েও করেছিলেন তিনি, কিন্তু জান্নাতের দাবি সেই ভালোবাসাই শেষ পর্যন্ত তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে আজ রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে দাঁড়িয়ে দুধ চা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। যে হাতে একদিন ছিল নতুন সংসারের স্বপ্ন, সেই হাতই আজ ফুটপাতে তৈরি হচ্ছে একের পর এক কাপ চা। আমার বাবা নাই, মা নাই, সে আমাকে বাবা দেবে, মা দেবে, আমাকে একটা ঘর দেবে। আমার তো ভাই থাকার জায়গা নাই। যার বাপের ঘর না থাকে সেই মেয়ের তো কোনো ঘরেই থাকে না। শুধু সে অন্য জায়গায় পরকীয়া করছে, অন্য মেয়ের সাথে থাকবে বললা সে আমার উপরে নির্যাতন চালাইছে, যেন আমি তার নির্যাতন সহ্য না করতে পারি, আমি সেখান থেকে চলে আসি। ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় দিনাজপুরের জান্নাত খাতুন ও বরিশালের গৌরনদী উপজেলার শরিকুল গ্রামের তৌহিদুল ইসলাম আশিকের। পরিচয় থেকে ভালো লাগা থেকে প্রেম। প্রায় ২.৫ বছর সম্পর্কের পর তারা পারিবারিকভাবে নয়, নিজেদের সিদ্ধান্তে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন স্বাভাবিকভাবেই চলছিল তাদের সংসার। তবে পরে সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে দাবি জান্নাতের। তার অভিযোগ, স্বামীর অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয় নির্যাতন। এক পর্যায়ে তিনি সংসার ছেড়ে রাজধানীতে চলে আসতে বাধ্য হন। যে আমার হাজবেন্ড, আমি বাড়িতে চলে যাই, তো ওখানে আমার এক হাজবেন্ড ও কী করে একই বাসার এক মহিলার সাথে রিলেশনে জড়ায় এবং কি তার সাথে কিছু খারাপ করতে যায়, লোকজন দেখে তাদেরকে বিয়ে দিয়ে দেয়। আর এটা যখন আমার কানে যায় আমি এটা নিতে পারি না। তাকে আমি মারি নাই, কাটি নাই, গালি দেয় নাই, কিছু দেয় নাই। আমি আপোষের নিজের থেকেই আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। প্রতিবাদ করছি, আবার চুপও থাকছি, কারণ প্রতিবাদ তো একার পক্ষে পসিবল না। কারণ আমি তো রাস্তায় দাঁড়িয়ে দোকান করি। এই যে আমার ছোট্ট দোকানটা এই রাস্তার মাঝখানে থাকে, আমি কাউকে চোখ রাঙাই কথা বলবো? পরের দিন আসে দেখবো আমার এই দোকান নেই, দোকান ভাঙে দিচ্ছে, তখন আমি যাব কোথায়? বর্তমানে রাজধানীর আগারগাঁও নতুন সড়কের পাশে একটি ছোট্ট চায়ের দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছেন জান্নাত। তবে আজও স্বামী ফিরে আসবেন এমন আশা ছাড়েননি তিনি। জান্নাতের দাবি, তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত বিচার পাননি। তার অভিযোগ, প্রভাবশালীদের কারণে তার মামলা সঠিকভাবে এগোয়নি। ওদের গ্রামের এমন কোনো মানুষের কাছে যায় নাই, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা, আর্মি, পুলিশ, বিডিআর ক্যাম্প, সব জায়গায় গেছি যে আমার সংসারটা আমাকে বাঁচাইতে হবে। ইভেন হচ্ছে যে আমার সাথে এরকম প্রতারিত করলো, ভাইয়া ওরা আমাকে বন্দি। এক কথায় আমি ওদের বাসাতে ছিলাম ২.৫ মাস, ও আমাকে ২.৫ মাস যেন আমি ওই বাসায় না থাকতে পারি। আমাকে মনে করেন খাওয়ার ব্যবস্থা তো দেয় নাই, কারেন্টের মিটার টিটার সব কিছু কাটে নিয়ে চলে গেছে। আমি ২.৫ মাস কারেন্ট ছাড়া ওই বাসায় ছিলাম এত গরমের ভিতরে। নিজের শৈশবের কথাও তুলে ধরেন জান্নাত। জানান, ছোটবেলায় বাবাকে হারানোর পর অভাবের কারণে এতিমখানায় বড় হয়েছেন। পরে গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা জমিয়ে একটি কাপড়ের দোকান কিনেছিলেন। সেই অর্থ হারিয়েছেন বলে অভিযোগ তার। জান্নাত এখন নিজের অভিজ্ঞতা থেকে তরুণ তরুণীদের সতর্ক হতে বলছেন। তার মতে, প্রেমের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারকে গুরুত্ব দেওয়া উচিত। দুনিয়ার মানুষের কাছে আর কোথাও আমার বিচার দেওয়ার নাই। উপরে একজন যে আমাদেরকে সৃষ্টি করছে, উপরওয়ালা, আমি ওনার কাছেই হচ্ছে বিচার দিচ্ছি। আল্লাহ আছে, আল্লাহ দুনিয়ার বিচার দুনিয়াতে দেখাই দিবে। আমি সব বিচার আল্লাহর কাছে দিচ্ছি। আর দ্বিতীয়ত কথা, যদি এই যে আইন বিষয় যেগুলো আছে না ভাইয়া, সেটা যদি আমি না পাই না, এই যে সামনে মাসেও আমাদের কোর্টের তারিখ আছে, হয় আমাকে এরকম উপস্থিত পাবেন। যদি আইন ভালো হয়, আমার পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, তাহলে আমাকে এই জায়গায় দেখবেন। আর যদি না দেখে তাহলে আমার কবরে দেখবেন।